নেওয়ার ফর্মুলাটা অনেকেই পারো, তারপরেও আমি তোমাদের একটা রিমাইন্ডার দেওয়ার জন্য 2 মিনিট সূত্র লিখে দিচ্ছি। গুণ থেকে যোগে যাবে, গুণ থেকে যোগ। আচ্ছা, ত্রিকোণমিতির প্রত্যেকটা সূত্রের কিন্তু নাম আছে, ঠিক আছে? নামগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু অঙ্কগুলোর মধ্যে অঙ্ক করা যাবে। ফার্স্ট ইয়ার ত্রিকোণমিতি করেছো, কিন্তু আসলে কি করেছি প্রত্যেকটা অঙ্কের মধ্যে না একটা কাজ ছিল যে আমি অঙ্ক দেখলে এরকম করেছি। যাই হোক, আমরা এখন গুণ থেকে যোগে যাব। সূত্রগুলো আমরা গুণ থেকে যোগে যাব। 2 sin a into cos b, 2 sin a into cos b, এই যে গুণাকার আছে sin into cos, sin into cos, এটা কোথায় যাবে? এটা sin প্লাস সাইনে চলে যাবে, এটা যাবে sin প্লাস সাইনে, sin প্লাস সাইন, প্রথম সাইন পরে cos। আমরা যোগের মধ্যে এটা পড়েছিলাম, sin প্লাস সাইন সমান প্রথম সাইন পরে cos। তাহলে এটা হবে a প্লাস b, এটা হবে a প্লাস b, এটা হবে a মাইনাস b। দেখো sin প্লাস সাইন, প্রথম সাইন পরে cos। তারপর 2 cos a into sin b, cos a into sin b, প্রথম cos পরে sin, এটা হচ্ছে sin মাইনাস সাইনের সূত্র, এটা হচ্ছে sin মাইনাস সাইনের সূত্র। লেখার পরে আবার চিন্তা করবা, sin মাইনাস সাইন, প্রথম cos পরে sin। স্যার যখন তোমাদেরকে সূত্রগুলো পড়িয়েছিলাম ঠিক আমার মতো করে পড়িয়েছিলাম, যে sin প্লাস সাইন, প্রথম সাইন পরে cos, sin মাইনাস সাইন, প্রথম cos পরে sin। এইটা কত আসবে? a প্লাস b, a প্লাস b into a মাইনাস b, a প্লাস b into a মাইনাস b। তারপরে 2 cos a into cos b, 2 cos a into cos b, দুটাই cos, দুটাই cos। এটা আসছে কই থেকে? cos প্লাস cos থেকে আসছে। আমরা সবাই তোমাদেরকে আমি উপদেশ দিয়েছিলাম যে যোগ সূত্রটা পড়বা, গুণ সূত্র পড়বা না, এটা অটো হয়ে যাবে। এটা হচ্ছে কি cos প্লাস cos থেকে আসছে, cos প্লাস cos, দুটাই cos, cos প্লাস cos, দুটাই cos। এখানেও a প্লাস b, a মাইনাস b, a প্লাস b, a মাইনাস b। আর হচ্ছে 2 sin into sin, sin a into sin b, sin into sin, এটা আসছে কই থেকে? cos মাইনাস cos থেকে আসছে, cos মাইনাস cos। তোমরা কেউ অনেক ভালো পারো, কেউ মিডিয়াম পারো, কেউ সামথিং সামথিং পারো, কেউ জানো না। যে যে অবস্থায় আসো, ঠিক আছে, যে যে অবস্থায় আসো, ঘরে আগুন লয়ে গেলে দৌড়ে ঘর থেকে বেরোতে হবে যেমন, এখন যে যে অবস্থায় আছি এই সূত্র চারটা আমার এখন লাগবে, ঠিক আছে? কেউ আমার মতো করে পড়বা, কেউ নিজের মতো করে পড়বা, কেউ আগেই হয়তো পারো, এটা নো ফ্যাক্টর, ফ্যাক্টর কি এটা আমার লাগবে এখন, ঠিক আছে? এটা হয়ে যাবে a মাইনাস b, কজের মাইনাসে ভেজাল আছে, a মাইনাস b টা আগে আসবে, a প্লাস b টা পরে হবে, a প্লাস b টা পরে হবে। sin into cos, sin প্লাস sin হবে, cos into sin, sin মাইনাস sin হবে, sin মাইনাস sin, প্রথম cos পরে sin, cos into cos, দুটাই cos হবে, cos প্লাস cos হবে, দুটাই sin, cos মাইনাস cos হবে। এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে, এই চ্যাপ্টারে যতগুলো ম্যাথ আছে, এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ হচ্ছে এই গুণ থেকে যোগ হয়ে যাওয়ার অঙ্কগুলো। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যোগ থেকে গুণে যাওয়ার ম্যাথগুলো, সবচেয়ে ইম্পর্টেন্ট এবং সবচেয়ে আলোচিত ম্যাথ। নাফিসা আসছো? নাফিসা ওরফে বাংলার 80-র দশকের নায়িকা শাবানা, আসছো তুমি? এই সূত্রগুলা, ঠিক আছে, এই সূত্রগুলা পড়বা, এগুলো আমাদের আগেও পড়ানো হয়েছে, আমরা মুছে দিলাম। এই টাইপের ম্যাথ এখানে কি কি আছে লিখো: 11 নাম্বার, 29 নাম্বার, 32 নাম্বার, 33 নাম্বার। 11, 29, 32, 33 and so on।
নাম না জানা আরো অনেকেই। সালাম, বরকত, রফিক, জব্বর, নাম না জানা আরো অনেকেই শহীদ হয়েছে। তাহলে এখানে 11 নম্বর, 29 নম্বর, 32 নম্বর, 33 নম্বর এবং নাম না জানা আরো অনেকে। আচ্ছা, এখন আমি 11 নম্বরটা দিয়ে শুরু করব এবং এই ম্যাথটা ঢাকা বোর্ড 2019-এ আসছে, তোমাদের জন্য আবার আসতে পারে। ঢাকা বোর্ড 2019-এ আসছে, তোমাদের জন্য আবারও আসতে পারে। অঙ্কটা হচ্ছে 2 sin x into sin 3x, 2 sin x into sin 3x equal to 1, 2 sin x into sin 3x equal to 1. ও একটা একটা কথা তোমাদের একটু বলা দরকার। এই যে আমার মোবাইলটা আছে না, এই যে মোবাইলটা, এটা তো তোমরা চিনো, ঠিক আছে? এখন যেটা মানে হাসি খুশি হয়ে বলছি কথাটা, মানে আমার মানে আমি খুবই দুষ্ট দুইটা কন্যা সন্তানের বাবা। মানে ওরা এটা মানে বুঝে না বুঝে মানে খুব রাফলি টিপাটিপি করে, ঠিক আছে? মানে মনে যা চায় এটার মধ্যে, হ্যাঁ, আন্তাজেই ধরো কামড়াচ্ছে, হ্যাঁ, এটাকে মানে মাঝে মাঝে পানির মধ্যে ফেলে দেয়। এখন কোনো কারণে যদি এখান থেকে কোনো একটা পিকচার বা কোনো একটা মানে ছবি বা কোনো আজেবাজে লেখা তোমার কাছে চলে যায়, তুমি আগে আমাকে জিজ্ঞেস করো স্যার আপনি পাঠাইছেন কিনা, ঠিক আছে? হ্যাঁ, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। তারপর হচ্ছে যে হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করবা, কারণ আমার আমার না এরকম মানে একটা ঘটনা হয়ে গেছে, একজনের কাছে একটা মানে পিকচার চলে গেছে। হ্যাঁ, এখন অনেক সময় বাচ্চারা ওই আন্দাজেই ধরো পাঠায় দিল, এখন এটা তো আমি আসলে জানি না যে আসলে কি পাঠাই দিচ্ছে, এইটাই আর কি। হ্যাঁ, আর একটা মেসেজ পাঠালাম ধরো স্বামীকে, এখন স্বামী ভাবলো যে স্যার আমাকে কি একটা লিখে পাঠাইলো, হ্যাঁ আমি তো কিছুই বুঝতেছি না। হ্যাঁ, এখন আসলে বুঝার মতো তো না, তুমি তাকে আমাকে জিজ্ঞাসা করবে যে স্যার আপনি পাঠাইছেন কিনা, কি লিখছেন, ঠিক আছে? ওকে, তাহলে 2 sin x sin 3x equal to 1, এই বুঝতে পারছি আশা স্যার কি বলছি? জি স্যার। জি স্যার বুঝছি। আচ্ছা, এখন এখন 2 sin x into sin 3x equal to 1, এই যে 1টার জায়গায় না আমি একজনকে 0 দিয়েছিলাম, সে 1 দিলে পারে কিন্তু 0 দিলে পারে না। আমাদের মধ্যে যেন এটা কখনোই না হয়। সমাধানের মন্ত্র হচ্ছে কি, উৎপাদক আকারে থাকবে, ইকুয়াল 0 থাকবে। এইটা যদি থাকে কখনো, তাহলে আমরা কি লিখবো, sin x সমান 0, sin 3x সমান 0। অঙ্ক কিন্তু শেষ। দেখো অঙ্ক একেবারে ইজি হয়ে গেছে। sin x সমান 0, sin 3x সমান 0। 1 থাকলে তো সমস্যা, যে 1 থাকলে আমাদের প্রবলেম, স্যার 1 কেন আসছে? আচ্ছা, এখন আমাদের 1 আছে এখানে, 0 দিলে কিন্তু প্রবলেম না, 0 দিলে এটা একদম ইজি। এখন আমরা গুণ থেকে যোগে নিয়ে যাব। গুণ থেকে যোগে নেওয়ার জন্য আমি এই বড়টাকে আগে লিখি, ছোটটাকে পরে লিখি, যোগ বিয়োগ করতে একটু সুবিধা হবে। তোমরা যারা পারো তারা তো মনে মনে করে ফেলো, আগে পরে করে ওইটা ভালো, সমস্যা নাই। সাইন ইনটু সাইন, সাইন ইনটু সাইন, সাইন ইনটু সাইন আসছে কোথা থেকে? cos মাইনাস cos থেকে, cos মাইনাস cos, সাইন ইনটু সাইন যাবে কোথায়? cos মাইনাস cos এ যাবে। সূত্র হয়ে যাবে কত? cos মাইনাস cos ইকুয়াল টু 1। cos মাইনাস cos, cos c মাইনাস cos d দুটাই সাইন, 2 সাইন ইনটু সাইন। এটা হবে a মাইনাস b, এটা হবে a প্লাস b। a মাইনাস b 3x মাইনাস x, a প্লাস b 3x প্লাস x। তোমরা যখন একবার দুইবার করবা বা এগুলো খুব সূত্রগুলো ভালো করে পারবা, তখন তুমি এটা লিখে ফেলবা, cos 2x মাইনাস cos 4x। এটা তো আমার হেডেক না যে তুমি কেন লিখে ফেলছো। আমি কেন দেখালাম, আমি তোমাদেরকে একটু ইজি করার জন্য দেখাচ্ছি যে 2 sin x sin a into sin b, sin a into sin b, cos a minus b minus cos a plus b। এটা হয়ে গেল cos 2x equal to 1 plus cos 4x, cos 2x equal 1 plus cos 4x।
দেখো থিটা কিন্তু সেম না, ঠিক আছে। আবার তুমি যদি ভাবো, এই যে দাঁড়াও আমি একটু লিখি, মাইনাস cos 4x ইকুয়াল টু 1। তুমি যদি বলো যে স্যার আবার যোগ থেকে গুণে নিয়ে যান, তাহলে এইখানে সারাদিন ঘুরতে পারবা, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, ঠিক আছে। এই কাজ তো করা যাবে না। তাহলে আমি কি লিখলাম, cos 2x সমান 1 প্লাস cos 4x, 1 প্লাস cos 4x, 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা। এই সূত্রটা তোমরা জানো তো, 1 প্লাস cos 2 থিটা, সূত্র কি 2 cos স্কয়ার থিটা। 1 প্লাস cos 2 থিটা, 2 cos স্কয়ার থিটা, 1 প্লাস cos 2 থিটা, 2 cos স্কয়ার থিটা। তাহলে cos 2x equal to 2 cos স্কয়ার 2x, 1 plus cos 2x, 1 plus cos 2 cos স্কয়ার, 1 plus cos 2 cos স্কয়ার। এখানে কোন যা থাকবে এখানে তার অর্ধেক হবে। 1 plus cos 2 cos স্কয়ার ছিল 2 থিটা, হয়ে গেছে থিটা। দেখো এই সূত্রগুলো এখন তোমাদের বৃদ্ধ বয়সের মধ্যে পড়ে গেছো, তোমরা তোমরা ইন্টারে এখন বৃদ্ধ বয়সে পড়ে গেছো, বার্ধক্য তোমাদের মধ্যে এখন ভর করে গেছে, মানে ইন্টার ক্লাসের তুলনায়। এমনি বয়সের বার্ধক্য না, তোমরা সবাই আলহামদুলিল্লাহ আমার চেয়ে 20 বছরের ছোট। যাই হোক, এখন দুই পাশ থেকে কি আমি cos 2x এভাবে কাটা দিতে পারবো? ফাতে আক্তার বলো তো দেখি। না স্যার, দুই পাশ থেকে cos 2x বাদ দেওয়া যাবে না, এই কাজটা কখনোই আমরা করতে পারবো না। তাহলে আমরা কি করব, এক পাশ নিয়ে কমন নিব। আচ্ছা এটা আগে লিখি, এটা পরে লিখি। 2 cos স্কয়ার 2x minus cos 2x, cos 2x equal to 0, 2 cos স্কয়ার 2x minus cos 2x equal to 0। এর একটা হলো cos 2x, কমন নিলে কি থাকে, 2 cos 2x minus 1 equal to 0। ওকে, আমি তো মুছে দিচ্ছি এক এক করে। কেউ কি আমার কোনো সমস্যার কথা বলবো? অপূর্ব, কেউ কি আমার কোনো সমস্যার কথা বলবো? কোনো সমস্যা তো তোমাদের নাই না? আমাকে তাই জিজ্ঞেস করছিলা যে স্যারকে ক্লাস নিবেন, পরে হ্যাঁ লিখতে কষ্ট, আমি হ পাঠাই দিছি, হ খোটা পাঠাই দিছি। হ্যাঁ, তো হয়তো তাহিয়া ভাবতে স্যার তেমনি কথা কয়, ঠিক আছে ভালোই, স্যারের মতো করে লিখছি। হুম, আচ্ছা যাই হোক, তাহলে মুছে দিচ্ছি কিন্তু। এবার cos 2x সমান 0, cos 2x সমান 0, আরেকবার এখান থেকে যদি লিখি cos 2x সমান হাফ, cos 2x সমান হাফ। এই মিম, cos থিটা সমান 0, এটা এটা বলতে পারবা? মিম আছো? পৃথিবীর সবচেয়ে জি লম্বা স্যার। লেখা, আচ্ছা ঠিক আছে মিম তুমি বলো না, ঠিক আছে, আমি এটা নাফিসাকে ধরবো। নাফিসা যদি এটা পারে, ঠিক আছে, স্যারের মনের কষ্ট একদম হালকা হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। cos থিটা সমান 0, নাফিসা? নাফিসা কি আসো নাকি? বলে ফেলো, আর চুপচাপ থাইকো না, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা আলিমা বলো, জি স্যার। বলো এই সূত্র বলো, cos থিটা সমান 0, cos থিটা সমান 0। স্যার 2n plus 1 2n plus 1 হ্যাঁ 2n plus 1 into π/2, ঠিক আছে, ভেরি গুড। pi তোমার তোমার নেটে মনে একটু প্রবলেম, ঠিক আছে। 2x ইকুয়াল টু মানে থিটা ইকুয়াল টু 2n plus 1, 2n plus 1 into π/2। হ্যাঁ ভেরি গুড। তাহলে তারপর হচ্ছে cos কত ডিগ্রি মান হাফ, cos 60 মান হাফ, cos 2x সমান cos 60 ডিগ্রি, অর্থাৎ cos π/3, cos 60। তাহলে থিটা ইকুয়াল টু cos থিটা সমান cos আলফা, cos থিটা সমান cos আলফা, থিটা সমান 2n পাই প্লাস মাইনাস π/3।
এগুলো নিজের ইচ্ছায়, একদম নিজের ইচ্ছায় স্ব-উদ্যোগে খুব ভালো পারতে হবে। ঠিক আছে, স্যার পড়া জিজ্ঞেস করুক না করুক, এর সাথে নিজের ভালো পারার কোনো কানেকশন নাই। নিজেরটা নিজের ভালো পারতে হবে। x সমান 2 দিয়ে ভাগ করলে এটা হবে n পাই প্লাস মাইনাস পাই ভাগ 6। x সমান n পাই প্লাস মাইনাস পাই ভাগ 6। আর এটা কি হবে? এটা x সমান হবে, এখানে x সমান হবে 2n প্লাস 1 ইনটু পাই ভাগ 4। 2n প্লাস 1 ইনটু পাই ভাগ 4। এই অঙ্কটার মধ্যে একটা ব্যবধি দেওয়া আছে। এই অঙ্কটার মধ্যে একটা ব্যবধি দেওয়া আছে। ব্যবধিটা আমি উপরে লিখছি, দেখো। তোমার যদি কোথাও সমস্যা থাকে, ঠিক আছে, তুমি অবশ্যই অবশ্যই আমাকে নক করবা যে স্যার আমার প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তোমার তোমার রোগ শোক তোমাকে দূর করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সমাধানটা আমরা কি পাইলাম? আমরা সমাধানটা পাইলাম x সমান 2n প্লাস 1 ইনটু পাই ভাগ 4। আরেকটা পেয়েছি 102 না? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি স্নিগ্ধা আম্মু? হ্যাঁ, আপনি স্নিগ্ধা আম্মু? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপু পেয়েছি। জি, ধন্যবাদ। আচ্ছা, তাহলে আরেকটা পেয়েছি আমি n পাই প্লাস মাইনাস পাই ভাগ 6। ওকে, কত দুষ্টর দুষ্ট সে আমাকে পিছন থেকে কি করে, আমাকে আমি যা বলি তা রিপিট করে। সোনা, আচ্ছা, তাহলে আমাদের এবার ব্যবধি দেওয়া আছে। ব্যবধিটা কি দেওয়া আছে? ব্যবধি দেওয়া আছে 0 থেকে 2 পাই। 0 থেকে 2 পাই এর ভিতরে যতগুলো কোণ আছে সবগুলো কোণ আপনি দেখাই দিন, এর নাম হচ্ছে ব্যবধি। 0 থেকে 2 পাই এর ভিতরে যতগুলো কোণ আছে সবগুলো কোণ দেখান, ওই কোণগুলো নির্ণয় করেন। পৃথিবীর সমগ্র মান নির্ণয় করার দরকার নেই, শুধু 0 থেকে 2 পাই এর ভিতরে যে কটা মান আছে ওই কটা মান বের করেন। তাহলে আমরা এই কটা মান কিভাবে বের করব? আমরা লিখবো n ইকুয়াল টু 0 হলে x সমান, এটা n এর মান যদি 0 বসাই 2 ইনটু 0 অর্থাৎ 0 1 অর্থাৎ পাই ভাগ 4। n এর মান যদি 0 বসাই প্লাস মাইনাস পাই ভাগ 6, প্লাস মাইনাস পাই ভাগ 6। n ইকুয়াল টু যদি 1 বসাই, x সমান 1 বসালে 2 একে 2 আর 1 3, 3 পাই ভাগ 4। 3 পাই ভাগ 4 কমা n এর মান যদি 1 বসাই, 1 ইনটু পাই অর্থাৎ একটা পাই, একবার প্লাস পাই ভাগ 6 আর একবার মাইনাস পাই ভাগ 6। তাহলে পাই, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ স্যার, বলো। আচ্ছা, তুমি ট্রাই করতে থাকো, আমি তোমার জন্য ভিডিও রেকর্ড করতেছি। ঠিক আছে, রেকর্ড করছি, তারপর তুমি আসতে চলে আসো। হ্যাঁ, সমস্যা নেই, আমি রেকর্ড করছি, সমস্যা নেই। আচ্ছা, তারপরে n এর মান যদি 1 নেই, কত আসবে? 6 পাই, একবার প্লাস পাই আর একবার মাইনাস পাই। 6 পাই n এর মান কিন্তু 1, তাহলে এই যে 6 পাই আর হচ্ছে পাই অর্থাৎ 7 পাই ভাগ 6, 7 পাই ভাগ 6 আর একবার 6 পাই মাইনাস পাই অর্থাৎ 5 পাই ভাগ 6। আমরা চাইলে এগুলোকে এক লাইনে, 2 লাইনে, 3 লাইনে করতে পারবো, কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে এগুলোকে মোটামুটি একটা শর্টকাটে করে ফেলবো আমরা। এই যোগগুলো তো করতেই পারবো। এর মান হলো 6 পাই প্লাস পাই, 6 পাই প্লাস পাই, 7 পাই বাই 6, আবার 6 পাই মাইনাস পাই। আমরা সব সময় n এর মান একবার 1 বসিয়েছি, একবার -1 বসিয়েছি, কিন্তু আজকের আমি -1 বসাবো না, কারণ আমার সমগ্র কোণটাই ধনাত্মক কোণ 0 থেকে 2 পাই পর্যন্ত, অর্থাৎ মাইনাস বসানোর কোনো দরকার নেই। n = 2 বসাইলাম,
n ইকুয়াল 2 হলে x ইকুয়াল 2 দুগুণে 4 আর 1 5 5 পাই ভাগ 4 5 পাই ভাগ 4 কমা n এর মান যদি 2 দেই 2 পাই এর মান 2 দিলে 2 পাই 6 দুগুণে 12 2 পাই 6 দুগুণে 12 তাহলে 12 পাই প্লাস পাই অর্থাৎ 13 পাই ভাগ 6 কমা 12 পাই মাইনাস পাই 11 পাই ভাগ 6 11 পাই ভাগ 6 এই যোগবিয়োগ গুলার স্মার্টনেসটা নিজের কাছে থাকতে হবে যে এই স্মার্টনেসটা আমার কাছে আছে স্যার আমি এই যোগবিয়োগটা পারি অন্তত n ইকুয়াল যদি আমি 3 বসাই 3 বসালে কত আসবে 3 দুগুণে 6 আর 1 কত 7 এর মান 3 বসালে 3 দুগুণে 6 আর 1 7 7 পাই ভাগ 4 3 হলে x ইকুয়াল টু 7 পাই ভাগ 4 দেখো 7 ভাগ 4 7 ভাগ 4 2 থেকে ছোট 7 ভাগ 4 2 থেকে ছোট আর n এর মান যদি 3 বসাই এখানে 3 পাই হয়ে যাবে 7 কতক্ষণ বারে ছিলাম স্যার প্রায় 7-8 মিনিট। এই অঙ্কটা কি এইটুকু পর্যন্ত পাইছো নাকি এইটুকু পাও নাই স্যার cos 2x * 2 cos 2x - 1 পর্যন্ত পাইছি। আচ্ছা ওই তো এরপরে জাস্ট খালি সীমাটা বসাচ্ছি ঠিক আছে হ্যাঁ তারপর ভিডিওটা পাঠাবো ইনশাআল্লাহ ঠিক আছে ভিডিওটা পাঠাবো তাহলে n এর মান যদি 3 বসাই এটা হয়ে যাবে 3 পাই 3 পাই এর সাথে যদি 30 ডিগ্রি যোগ করি তাহলে আরো বেশি যাবে বিয়োগ করলে 2 পাই এর ভিতরে আসবে না কথাটা লক্ষ্য করো n এর মান যদি 3 বসাই n এর মান 3 বসাই এটা যাবে 3 পাই 3টা 180 3টা 180 এর সাথে যদি আমি 30 ডিগ্রি যোগ করি তাহলে আরো বাড়বে 3টা 180 এর সাথে যদি আমি 60 ডিগ্রি সরি 30 ডিগ্রি যদি বিয়োগ করি তাও তো দুইটা 180 এর মধ্যে আসবে না এইজন্য n এর মান 3টা এখানে আর বসাইলাম না যদি বসায়ও যোগবিয়োগ করার টাইমটাই নষ্ট হবে তাহলে নির্ণয় সমাধান কি আসবে নির্ণয় সমাধান আসবে 1/4 এই যে পাই হিসাব করলে তুমি এর 1 হিসাব করবা 1/4 2 থেকে ছোট 1/4 1 কে 4 দিয়ে ভাগ করলে 2 থেকে ছোট আসবে 2 থেকে ছোট পাই আমরা 2 পাই পর্যন্ত নিতে পারবো তাহলে পাই ভাগ 4টা আমরা নিতে পারবো 1/6 2 থেকে ছোট মাইনাস এটা নেওয়া যাবে না প্লাস এটা নেওয়া যাবে পাই ভাগ 6 3/4 3/4 2 থেকে ছোট 2/4 3/4 2 থেকে ছোট এটা নেওয়া যাবে 3 পাই ভাগ 4 2 থেকে ছোট 7/6 7/6 60 টাকাকে 6 জনে ভাগ করে নেব 2টা করে পাবো না টাকার হিসাবটা আমরা খুব ভালো বুঝি ঠিক আছে এই জিনিসটা অনেক সমস্যা হয় 7/6 2 থেকে ছোট কেমনে এটা কেমনে বুঝাইতাম আমি কও হ্যাঁ 7/6 এটা 2 থেকে ছোট তাহলে 7/6 পাইটাকে নিতে পারবো 5/6 এটা 2 থেকে ছোট 5/6 আবার 5 পাই ভাগ 4 5 পাই ভাগ 4 কয়টা আসতেছে এতগুলা হ্যাঁ 5 পাই ভাগ 4 5/4 5/4 এটা 2 থেকে ছোট 13/6 13/6 এটা 2 থেকে বড় 13/6 এটা 2 থেকে বড় এটাকে নিতে পারবা না তুমি 11/6 এটা 2 থেকে ছোট এটা নিতে পারবা 11 পাই ভাগ 6 আর 7/4 এটাও 2 থেকে ছোট 7/4 এটা নিতে পারলাম মোট 8টা মান নাকি 8টা বের আসছে এই অঙ্কটা আমাদের 2000 স্যার মাইনাস পাই বাই 6 আসলো না কেন স্যার হ্যাঁ মাইনাস পাই বাই 6 আসলো না কেন এই যে 0 থেকে 2 পাই এর ভিতর বলছে তো প্লাস গুলোকে শুধু বলছে ঠিক স্যার বুঝতে পারছি স্যার ঠিক আছে এই জন্য আমরা মাইনাসটাকে নিই ঠিক আছে হ্যাঁ স্যার ভালো অঙ্ক আচ্ছা এবার দেখো 29 নাম্বার আমি 29 থেকে 29 দুইটা করে দিচ্ছি 29 একটা তোমরা করে নিও আমি 29 দুইটা করে দিচ্ছি একই অঙ্ক দুইটা বোর্ডে আসছে দেখে দুইটা করে দিচ্ছি 29 এর 2
আমি আবার বলি, যোগ থেকে গুণে নেওয়ার অঙ্কগুলোর চাইতে যোগ থেকে গুণ থেকে যোগে নেওয়ার অঙ্কগুলা অনেক বেশি ইম্পর্টেন্ট। তাহলে cos 9x into cos 7x equal cos 5x into cos 3x। এখন যেহেতু গুণাকার আছে আমাদের অবশ্যই দায়িত্ব হচ্ছে গুণ থেকে যোগে নিয়ে যাওয়া। যেহেতু গুণাকার আছে আমাদের দায়িত্ব হচ্ছে, অনন্য আসছো? অনন্যা, হ্যাঁ ঠিক আছে, তুমি আসছো, আমি দেখছি তোমাকে, ঠিক আছে। cos 9x cos 7x equal to cos 5x into cos 3x আমরা গুণ থেকে যোগে নিয়ে যাব। আর গুণ থেকে যোগে নিতে হলে সামনে একটা 2 থাকা লাগবে, আমরা দুই পাশে 2 দিয়ে দিলাম। 2 cos 9x into cos 7x equal to cos 5x into cos 3x। Two cos 9x into cos 7x equal to 2 cos 5x into cos 3x। এই আনিকা কি তোমাদের কারো বান্ধবী? এই মিমের বান্ধবী নাকি? এই আগে ইয়ার স্কুলে ছিল, তোমাদের স্কুলে ছিল আনিকা, মিম? স্যার সিটি কলেজের। হ্যাঁ সিটি কলেজের। হ্যাঁ স্যার ও আমার সাথে পড়ে, ও আপনার কথা জিজ্ঞেস করেছিল তো। যাই হোক, আমি বলছি আর 2 ক্লাস অপেক্ষা করতে হবে, ঠিক আছে? এই মুহূর্তে তার আসা যাবে না, ঠিক আছে? আমি বলছি শনিবার থেকে জয়েন করতে। আচ্ছা, 2 cos into cos, 2 cos into cos, দুইটাই cos, এটা যাবে কোথায়? cos প্লাস cos চলে যাবে, cos প্লাস cos, cos প্লাস cos, দুইটাই cos। এটা a প্লাস b, এটা a মাইনাস b, এটা a প্লাস b, 9x প্লাস 7x, এটা হচ্ছে a মাইনাস b, 9x মাইনাস 7x ইকুয়াল, এটাও কি cos into cos, cos into cos যাবে কোথায়? cos প্লাস cos যাবে, cos প্লাস cos, এটা কত? a প্লাস b, 5x প্লাস 3x, 5x মাইনাস 3x, 5x প্লাস 3x, 5x মাইনাস 3x। এটা হতো কত? cos, এটা হচ্ছে cos 16x প্লাস cos 2x equal to cos 8x প্লাস cos 2x। আমরা এখান থেকে গুণ থেকে যোগে যাওয়ার সূত্রটা অ্যাপ্লাই করেছি, এখানেও গুণ থেকে যোগে যাওয়ার সূত্র অ্যাপ্লাই করছি। এখন এই সূত্র তুমি সামথিং ধাক্কায় পারো, ঠিক আছে? অল্প অল্প পারো, মাঝে মাঝে ভুলে যাও। এই মাঝে মাঝে ভুলে যাও এরকম ছাত্র ছাত্রীকে কি ফেলেন দিয়ে আকাশে উঠানো যাবে না? যাবে না? হ্যাঁ আশা বলো, তুমি মাঝে মাঝে প্লেন কিভাবে নামায় ভুলে যাও, এই অবস্থায় কি তোমাকে একটা প্লেন দিয়ে কি আকাশে ছাড়া যাবে না? যাবে না? যাবে না স্যার। হ্যাঁ তুমি উঠলা, ঠিক আছে, খুশিতে ভরা নাম দিলাম না। হ্যাঁ সুতরাং এইখানে একদম 100% সূত্রগুলো কনফিডেন্স গ্রো করে তোমাকে এই মাঠে নামতে হবে, ঠিক আছে? এখানে তুমি এই প্লেন চড়তে পারবা। স্যার মনে থাকে না এইসব কথা বলার কোনো দরকার নাই, ঠিক আছে? কেমনে মনে থাকবে? কি খাইলে মুদ্রা, ঠিক আছে? বাপ মা মাঝে মাঝে কয় ওরা ভাত খা করে কি খাওয়ায়, ঠিক আছে? কি খাইলে তুমি মনে থাকবে, তুমি এটাই খাও, ঠিক আছে? কমপ্লেন খাইবে না, কি খাই তুমি নিজে ভালো জানো, কি খাইলে তোমার মনে থাকবে, ঠিক আছে? মনে থাকে না এইসব ফাউল কথাবার্তা বলার কোনো সুযোগ নাই। দুনিয়ার সব মন থাকে, সব কুটনামি খেল থাকে, খালি এটা খেল থাকে না। cos 2x দুই পাশ থেকে কাটা। এখন একদল আবার বলবা স্যার আপনি বলছেন কাটা যাবে না। আমি কি বলছি? আমি বলছি ভাগ দিয়ে বাদ দেওয়া যাবে না। আর যোগ বিয়োগের যারা চলে যায় এদের তুমি রাখতে পারবে না, তো এরা ঝরে যাবে, এরা অটোমেটিক ঝরে যাবে, ঠিক আছে? গাছের পাতার মতো বাতাস আসলে অটোমেটিক ঝরে যাবে, যেগুলো যোগ বিয়োগের ঝরে যাবে। cos 2x
দুই পাশ থেকে কাটা। যদি গুণ আকারে থাকতো তাহলে অবশ্যই কিন্তু আমরা বাদ দিতে পারতাম না, আমরা এক পাশে না কমন নিতাম। কি লিখবো আমরা? cos 16x minus cos 8x equal to 0। cos 16x minus cos 8x equal to 0। তোমরা বুঝতেই পারছো আমরা নেক্সট শনিবার দিন একটা নতুন অধ্যায় শুরু করবো, এটা বলার উদ্দেশ্য ছিল এটা। আমরা আজকে এটা যতটুকু করবো ইনশাল্লাহ নেক্সট দিন যত অঙ্ক তোমার চোখে ধরা পড়ে, ঠিক আছে, সব অঙ্ক ইনশাল্লাহ নেক্সট দিন শেষ করে ফেলবো। তোমরা এটার উপরে খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে রাখো। আজকে পর্যন্ত যা করবো, cos c minus cos d, cos c minus cos d গুণে যাব 2 sin c plus d ভাগ 2 16x plus 8x ভাগ 2 into sin d minus c ভাগ 2, d minus c ভাগ 2 8x minus 16x ভাগ 2 equal to 0। সাত, ঠিক আছে? ঠিক আছে, স্যার এটা একদম ঠিক স্যার। জি স্যার, না স্যার ঠিক আছে স্যার। d cos minus c minus cos d, cos c minus cos d দুটাই সাইন হবে, দুটাই সাইন জি স্যার। c plus d ভাগ 2 into sin d minus c ভাগ 2। ওকে, স্যার তানজু জিজ্ঞেস করছে গুণে গেলেন কেন? আচ্ছা গুণে গেলাম কেন? এই পাশ 0 হয়ে গেছে তো, গুণে গেলে এই পাশটা উৎপাদক আকার চলে আসবে। এই পাশ 0 হয়ে গেছে তো, আমাদের সমাধানের মূল ভিত্তি হচ্ছে কি? এই পাশ উৎপাদক করা, এই পাশ 0 থাকা। যদি আমরা গুণে চলে যাই তাহলে উৎপাদক হয়ে গেছে, একবার এটা সমান 0 আরেকবার এটা সমান 0, অঙ্ক হয়ে গেছে। প্রত্যেকটা অনুপাতের পৃথক মান পেয়ে যাবো আমরা। 2 দিয়ে ভাগ করে দিলাম শূন্যকে, 2 নাই হয়ে গেছে। সাজিদ আমি আবার বলতেছি প্রয়োজনে লক্ষ্য রাখো। ও আচ্ছা, তাই না? ঠিক আছে, তাই না? ও আচ্ছা বলে ফেলছো মানে ঠিক আছে না? sin 16 + 8 12x ইনটু sin এটা বোধহয় -4x ইকুয়াল টু 0। তাহলে স্যার sin দেখা যাচ্ছে বলো স্যার লেখাটা উপরে অনেক। হ্যাঁ, এই যে ঠিক আছে। sin 24/2 12x sin -4x, তাহলে এটা সমান 0 অথবা এটা সমান 0। সুতরাং sin 12x equal to 0 or sin -4x equal to 0। sin 12x সমান sin 0 ডিগ্রি, sin থিটা সমান sin আলফা, sin থিটা সমান sin আলফা, থিটা সমান n পাই প্লাস -1 এর পাওয়ার n ইনটু আলফা, অর্থাৎ 12x সমান n পাই, x সমান n পাই ভাগ 2 12। ওইখানে মাইনাস sin 4x সমান 0, অর্থাৎ sin 4x সমান 0, sin 4x সমান sin 0 ডিগ্রি লিখে দিই, sin 0 ডিগ্রি। তাহলে থিটা সমান n পাই প্লাস -1 এর পাওয়ার n ইনটু আলফা, x ইকুয়াল টু n পাই ভাগ 4। এটা তো 0ই হয়ে যায়। আমার মনে হয় এই ঘটনা তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না, কারণ এগুলো নিয়ে আমরা অনেক অনেক পারি, ঠিক আছে, এগুলো সমস্যা হয় না। তোমরা লাইনটা কেটে আসো, হ্যাঁ।